ক্লাস শুরু করছি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকের টপিক বীজগণিতে রাশির মান নির্ণয়। ছাত্র জীবনে অঙ্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ক্লাস তাদেরই জন্য যারা পরীক্ষায় ভালো করতে চান। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক শিখতে পারবেন এবং অনেক বেশি উপকৃত হবেন। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের যে প্রবলেমটি দেখাবো, বীজগণিতের এই অঙ্কটি করলে আপনারা বীজগণিতের অনেক খুঁটিনাটি বিষয়গুলো আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। দেখুন বন্ধুরা, আজকের প্রবলেমটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি ইকুয়াল টু 3 হলে এ প্লাস বি এর মান কত। কাজেই এখানে আমাদের বেশ কয়েকটি ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের এ প্লাস বির মান বের করতে হবে। শুরুতে আমরা যে প্রথম সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটি আমরা লিখি। সেটা কি দেওয়া আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9। এখন এখান থেকে আমাদের এ প্লাস বির মান বের করতে হবে। কাজে আমরা এটাকে যদি সমাধান করতে চাই, আমরা এই সমীকরণটারই বোথ সাইড আমরা স্কোয়ার করি। বোথ সাইডকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আর 9 তার হোল স্কোয়ার। আমরা যে কোনো একটা সমীকরণের যদি বোথ সাইড যদি স্কোয়ার করি, তাহলে কিন্তু মানের কোনো হেরফের হয় না। তো কাজেই আমরা এখানে স্কোয়ার করলাম বোথ সাইডকে, তাহলে এখানে স্কোয়ার করলে তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি, এখন এর স্থানে আছে এ স্কোয়ার আর বি স্থানে আছে বি স্কোয়ার। সো আমরা এ স্কোয়ারকে এ এবং বি স্কোয়ারকে আমরা বি যদি কনসিডার করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা কোন ফর্মুলা থেকে নিয়ে আসছি আমি? এটা আসছে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কাজে বন্ধুরা, একটা ফর্মুলা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর যদি এ প্লাস বি হোল স্কোয়ার হইতো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হতো। অর্থাৎ এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, আর এখানে প্লাস থাকলে এখানে প্লাস। সেই ফর্মুলাটি আপনারা জানেন। তাহলে আমরা যেহেতু বোথ সাইডকে আমরা স্কোয়ার করতেছি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডকে স্কোয়ার করলাম। এখন রাইট হ্যান্ড সাইডে আছে 9 তার স্কোয়ার। 9 কে স্কোয়ার করলে হয় 81, অর্থাৎ 9 9 81। এখন এখানে আমরা এ স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ আমরা সূচকের নিয়ম থেকে জানি পাওয়ার উপরে যদি পাওয়ার হয়, অর্থাৎ এক্স একটা রাশি, তার উপরে আছে সাপোজ এখানে 2, আর এর যদি আমরা একটা হোল একটা কিউব দিই, তাহলে কি হবে? 2 এবং 3 মাল্টিপ্লাই হবে। অর্থাৎ সূচকের নিয়মে পাওয়ার যদি গুণ হয়, মানে পাওয়ার উপরে যদি পাওয়ার হয়, তাহলে সেই পাওয়ারগুলো গুণ হয়ে যায়। অর্থাৎ 2 and 2 গুণ হয়ে হবে 4। সেই হিসাবে এখানে এর মধ্যে এ স্কোয়ার তার উপর আছে স্কোয়ার, তাহলে 2 and 2 যদি মাল্টিপ্লাই করি, তাহলে হয় a টু দি পাওয়ার 4। অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে, পাওয়ারের উপরে যদি আমরা পাওয়ার দেই, তাহলে পাওয়ার মাল্টিপ্লাই হবে, অর্থাৎ গুণ হবে। মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটা যেভাবে আছে আমরা সেভাবে লিখে দিই, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। আমরা জাস্ট এভাবে লিখলাম, আর এখানে 81 যা আছে সেটা লিখে দিলাম। এরপর আমরা একটু সরল যদি করি, এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এ এবং বি তার হোল স্কোয়ার। তাহলে এ এবং বি হোল স্কোয়ার, এ এবং বির মান দেওয়া আছে 3, তাহলে 3 তার হোল স্কোয়ার প্লাস ভি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। নিশ্চয়ই বন্ধুরা, আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে। এখানে তো a4 কে জাস্ট আমি a4 হিসাবে রেখে দিলাম, আর এখানে 2 এ স্কোয়ার বি স্কোয়ার আছে। 2 হলো একটা কোফিসিয়েন্ট, অর্থাৎ একটা ডিজিটকে আমরা আলাদা করলাম।
এ স্কোয়ার বি স্কোয়ার মানে হলো এ বি তার হোল স্কোয়ার, কিন্তু এ বির মান দেওয়া আছে 3, কাজে আমরা 3 দিয়ে তার হোল স্কোয়ার দিলাম প্লাস বি টু দি পাওয়ার 4 যা আছে আমরা এভাবে রেখে দিলাম, এবং 81টা যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিলাম। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, তাই না? এরপর আমি কি করব, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এটা আমি লেফট হ্যান্ড সাইডে রেখে দিলাম। আর এখানে 2 মাল্টিপ্লাই 3 তার স্কোয়ার, 3কে যদি আমি স্কোয়ার করি, 3কে যদি স্কোয়ার করি তাহলে তাহলে হচ্ছে 9, 9কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 18, অর্থাৎ 81। আর এখানে যেহেতু এটা লেফট হ্যান্ড সাইড আছে, আমি যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, লেফট হ্যান্ড সাইডে 2 এর আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে এখানে হয়ে যাবে প্লাস চিহ্ন, অর্থাৎ 18। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারতেছি a to the power 4 plus b to the power 4 equal to 99। বন্ধুরা এটুকু আপনারা বুঝতে পেরেছেন? একদম সহজভাবে জাস্ট একটা ফর্মুলা এখানে আমরা বসালাম, সেই ফর্মুলাটা যেখানে আমরা লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার মানে হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই একটাই ফর্মুলায় আমরা এটুকু করলাম। আমরা কি পেলাম, a to the power 4 প্লাস b to the power 4 equal to 99। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা পেলাম, দাগ দেই, a to the power 4 প্লাস b to the power 4 ইকুয়াল টু আমরা পেলাম 99। এখানে আমরা আরেকটা ফর্মুলা আমরা এখানে অ্যাডাপ্ট করতে পারি। আমরা যদি এইভাবে লিখি, a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 99। এখানে বন্ধুরা আমরা যদি কনসিডার করি, এ স্কোয়ার মানে হলো এ আর বি স্কোয়ার মানে হলো বি, যদি আমরা চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আমার আরেকটু ফর্মুলার মানে বর্গের ফর্মুলার একটা আমরা অনুসিদ্ধান্ত আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখুন বন্ধুরা কিভাবে, আমরা যদি কিনা আমরা লেফট হ্যান্ড সাইডটাকে মুছে ফেলি, আমরা জানি এভাবে ফর্মুলাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এখান থেকে আমরা এখানে প্লাস দেই তাহলে এখান দিতে হবে মাইনাস, আবার যদি আমরা এরকমও লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত, কাজে এটা আপনারা মনে রাখবেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। কাজে একদম সহজ বন্ধুরা মনে রাখবেন। এটা যদি আমি আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখলে আপনারা এই প্রবলেমগুলো আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এবং নিজেরাও এই ধরনের জটিল প্রবলেমগুলো আপনারা করতে পারবেন। আমার ভিডিওগুলো প্রিভিয়াস যে ভিডিওগুলো সেখানে এই প্রবলেমগুলো আপনাদেরকে আমি সলভ করে দেখাইছিলাম, এবং শুধু এইটাই না, আরও অনেক ধরনের প্রবলেম ওই একই ভিডিওতে বর্গের ভিডিওতে দেখানো আছে। তো বন্ধুরা যাই হোক, এখানে আমরা তাহলে পরবর্তী লাইনটা আমরা এইভাবে যেতে পারি, স্কোয়ারকে আমরা কনসিডার করি এ, স্কোয়ার যদি আমরা কনসিডার করি এ আর বি স্কোয়ারকে কনসিডার করলাম আমরা বি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু স্কোয়ার ইন্টু বি স্কোয়ার লেখা যাচ্ছে ইকুয়াল টু 99। দেন আমরা আবার লিখতে পারতেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, আর এখানে স্কোয়ার আর বি স্কোয়ার গুণ হিসাবে আছে, অর্থাৎ 2 ইন্টু স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার বি স্কোয়ারকে হোল
কিউব হোল স্কোয়ার চিন্তা করে আমরা এই থ্রির মানটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ 2 ইন্টু 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 99। দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে নিই তাহলে হচ্ছে 99 প্লাস 18। और আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 117, অর্থাৎ 99 এর সাথে যদি আমরা 18 অ্যাড করি তাহলে 117 হয়। বন্ধুরা এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, অর্থাৎ a টু দি পাওয়ার 4 কে আমরা a স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার দিতে পারি, আর b টু দি পাওয়ার 4 কে আমরা b স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার দিতে পারি। তাহলে আমরা a স্কোয়ারকে যদি a কনসিডার করি তাহলে আমরা এই যে ফর্মুলাটা আমরা যেতে পারি, অর্থাৎ এ স্কোয়ারকে আমরা এ চিন্তা করলে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে যে এই ফর্মুলাটা, অর্থাৎ এই অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা এখানে আসলাম। এখানে আসলে তাহলে এখানে যে মাইনাস আমরা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিলাম, মানে যে 2a স্কোয়ার বি স্কোয়ার এটুকুর আমরা একটা মান বসিয়ে দিলাম। মান বসিয়ে দিলে 3 স্কোয়ার হলো, তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু 18, তাহলে 99 এর সাথে 18 যোগ হলো, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 117। সুতরাং আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, জিনিসটাকে আমরা লিখতে পারি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 117। এখন যেহেতু লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, জিনিসটাকে এভাবে লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 117, অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে দিই এখানে একটা, যেহেতু এই প্লাস মাইনাস রুট ওভার 117 और স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাসটা থাকলো, অর্থাৎ যে কোনো স্কোয়ারকে রুট করতে গেলেই, যেমন এটা আমি কেন দিলাম প্লাস মাইনাস, যেমন -3 এর স্কোয়ার করলেও হয় 9, আবার যদি আমরা +3 দিই +3 স্কোয়ার করলেও কিন্তু হয় 9, অর্থাৎ -177 কি স্কোয়ার করলেও যে রেজাল্ট আসবে, আবার +177 কি স্কোয়ার করলেও একই রেজাল্ট আসবে। তো কাজে সেজন্য আমরা যেহেতু এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারকে আমরা রুট করলাম, রুট করলে তার আগে আমরা একটা প্লাস মাইনাস দিতে পারি, অর্থাৎ এই প্লাস মাইনাসকে যদি আমরা হোল একটা স্কোয়ার করি, বর্গ করে দেই, বর্গ করলে একই রেজাল্টই আসবে, কাজে আমরা প্লাস মাইনাস দিতে পারি। দেখো এইখানে 177, একে আমরা একটু যদি সরল করি, সরল আমরা কিভাবে করতে পারি, এটাকে লেখা যায় 9 ইন্টু 13, 9 ইন্টু 13 মানে হলো 177, और स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू प्लस माइनस रूट ओवर 9 का আমরা লিখতে পারি 3 তার স্কয়ার ইনটু 13, और स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू प्लस माइनस, এই যে রুটের ভিতরে যদি কিনা স্কয়ার থাকে তাহলে স্কোয়ারটা উঠে যায়, অর্থাৎ এই জিনিসটাকে এভাবে দেখাই, যে কোনো একটা স্কোয়ারকে, যেমন 3 স্কোয়ারকে যদি আমরা রুট করি তাহলে কিন্তু 3 হয়। একইভাবে যদি আমরা 2 স্কোয়ারকে যদি কিনা আমরা রুট করি তাহলে কিন্তু রেজাল্ট আসবে 2। সূচকের নিয়মে, সূচকটা বন্ধুরা আমি পরবর্তী একটা ক্লাসে আপনাদেরকে সুন্দর মতো সূচক দেখাই দেব। তো কাজে এই সূচকের নিয়মে এই 3 স্কোয়ার, অর্থাৎ যে কোনো একটা স্কোয়ারকে যদি আমরা রুট করি তাহলে মেইন যে বেস, যে অর্থাৎ এই সহগটা আগে চলে আসে, অর্থাৎ এখানে 3 আসলো আর রুট ওভার 13 হলো। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটুকু। তাহলে কি করলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস
3√13। আমাদের মান বের করতে হবে a প্লাস b সমান সমান কত। তাহলে আমরা কিন্তু এখনো কিন্তু a প্লাস b তে আমরা এখনো যেতে পারিনি। তাহলে এখন আমরা এটাকে আবার নতুন করে ফর্মুলায় ফেলি। এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে অনুসিদ্ধান্তে যে এখন অনুসিদ্ধান্তটা পেলাম, অনুসিদ্ধান্ত আপনাদের এখানে আরেকটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি। অনুসিদ্ধান্তটা হচ্ছে x এর মাধ্যমে এবার দেখাই। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হলো x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2xy। এই একটা আরেকটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, এটাকে আমি এভাবে লিখতে পারি x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস 2xy। কাজে এটা বন্ধুরা আপনারা মনে রাখবেন, অর্থাৎ এটা মুখস্থ করে ফেলবেন। যদি এটা কিভাবে আসছে সেটাও কিন্তু আপনাদের আমি বিস্তারিত বলে দিচ্ছি কিভাবে আসছে। দেখুন বন্ধুরা, এই অনুসিদ্ধান্তটা কিভাবে আসছে এটা একটু শেখা দরকার আছে। যেমন x প্লাস y এর হোল স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে কি লিখলাম? x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এখন যদি আমি এই 2x কে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, অর্থাৎ x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2xy, অর্থাৎ যে কোনো সংখ্যা বা যে কোনো রাশি যদি আমরা সাইড চেঞ্জ করি, এটা তো একটা ইকুয়েশন। এটা হলো লেফট হ্যান্ড সাইড আর এটা হলো রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ডের সাইডেটা যদি রাইট হ্যান্ড সাইডে নিই তাহলে সাইন চেঞ্জ হয়ে যায়, আবার রাইট হ্যান্ড সাইডেরটা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলেও কিন্তু বন্ধুরা সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এই যে আমরা এই যে 2xy আছে প্লাস 2xy, এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, লেফট হ্যান্ড সাইড নিয়ে আসলাম, সেই জন্য মাইনাস হয়ে গেল। আর এখানে তাহলে থাকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সুতরাং আমরা তাহলে অনুসিদ্ধান্তটা লিখতে পারতেছি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হলো x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। এই ফর্মুলাটি এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এখন এখানে এটাতে প্লাসে দেখালাম, এটা ইচ্ছা করলে আবার মাইনাসেও দেখানো যায় বন্ধুরা। কাজে অনুসিদ্ধান্তটা আপনারা মনে রাখবেন, দেখবেন, এবং এই একই অনুসিদ্ধান্তের মাধ্যমে অজস্র অঙ্ক আপনারা করতে পারবেন। এবং এই ধরনের প্রবলেমগুলো আপনার বিভিন্ন ধরনের অ্যাডমিশন পরীক্ষা বা বিসিএস পরীক্ষা, ইভেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, এই সমস্ত প্রবলেমগুলো আসে। তো যাই হোক, এটাকে আমরা তাহলে এই ফর্মুলা আমরা লিখতে পারতেছি, এই একই ফর্মুলা যে ফর্মুলাটা দেখালাম এখনই, এটাকে আমরা লিখতে পারতেছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু, অর্থাৎ এই যেটাকে a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে কিন্তু আমরা এই এটুকের মধ্যে লিখতে পারতেছি প্লাস 3√13। বুঝতে পারছেন? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এই যে এটুকু লিখলাম, অর্থাৎ এটুকু যা এই যে এটুকু তাই। এরপরে রাইট হ্যান্ড সাইডের যে মানগুলো সব মানগুলো আমরা জাস্ট রেখে দিলাম। এরপর এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 সমান প্লাস মাইনাস 3√13। তারপর আমরা এখান থেকে আবার লিখি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে হলো মাইনাস 2 ইন্টু 3, তাহলে মাইনাস 2 ইন্টু 3 অর্থাৎ মাইনাস 6 ইকুয়াল টু প্লাস মাইনাস 3√13। একদম সুন্দর বন্ধুরা, কত জটিল জিনিস আমরা কত সহজ একটা ফর্মে নিয়ে আসলাম, পুরা ম্যাজিকের মতো বন্ধুরা।
আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে আপনারা প্রত্যেকটা লাইনগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখলে পুরো অঙ্কটা আপনারা বুঝতে পারবেন। তো কাজেই বারবার দেখবেন। এরপর তাহলে -6 হলো, -6কে আবার আমি ইচ্ছা করলে সাইড চেঞ্জ করে ফেলতে পারি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 6 প্লাস মাইনাস 3√30 3√30। তো এখন এখানে 6 প্লাস মাইনাস 3√30, অথবা এখানে যদি কিনা আমরা দেই a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের মান হইতেছে 6 প্লাস মাইনাস 3√13, অথবা জিনিসটাকে আমি একটু লিখেই দেখাই। সুতরাং a প্লাস বি এই হোল স্কোয়ারের মানটা হবে হলো 6 প্লাস 3√30। একটা হতে পারে, আর হতে পারে অর দিয়ে দেখাতে, অর a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 6 মাইনাস 3√30। এই দুইটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে। এখন বন্ধুরা, এই যে 6 প্লাস 3√30 এই মানটা অবশ্যই একের চেয়ে বেশি হবে, কারণ এখানে আছে 6 আর এখানে হলো প্লাস 3 ইন্টু √30, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে √13 মানে হলো প্রায় 3.5-এর মতো, 3 সামথিং। তাহলে 3 যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয় 9, 9 প্লাস 6 ইকুয়াল টু 15 প্লাস, তাহলে এটা মোর দেন গ্রেটার দেন 0, ইজিলি এটাকে বলা যায় গ্রেটার দেন 0। এরপর আবার এখানে a প্লাস বি হোল স্কোয়ার আমরা আরেকটা মান দিতে পারি 6 মাইনাস 3√30। এখানে যেহেতু এখানে 3 আর এখানে আছে হলো 13কে যদি আমরা রুট করি নিশ্চয়ই 3-এর উপরে হবে, অর্থাৎ 3.5-এর মতো হবে। সেই 3 প্লাসকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 9 প্লাস 6 থেকে যদি আমরা 9 যদি মাইনাস করি তাহলে অবশ্যই সেটা কি হবে, 0-র চেয়ে, অর্থাৎ এই মানটা 0-র চেয়ে লেস দেন 0 হবে, অর্থাৎ এই মানটা লেস দেন 0 হবে। তাহলে এই মানটা যদি লেস দেন 0 হয় তাহলে দেখুন এই মানটা হচ্ছে লেস দেন 0 আর এই মানটা হচ্ছে গ্রেটার দেন 0। কিন্তু বন্ধুরা, কোনো স্কোয়ারের মান কি কখনো লেস দেন 0 হতে পারে? না, কখনোই হতে পারে না। কারণ যেমন মনে করেন যে কোনো জিনিস স্কোয়ার করি না কেন, যেমন -2 একে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয়, -2 স্কোয়ার করলে হয় +4, -1 একে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 1, আবার 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 4, আবার 1কেও যদি স্কোয়ার করি তাহলে হয় 1। অর্থাৎ কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে কোনো জিনিসের বর্গ, অর্থাৎ যে কোনো জিনিসের স্কোয়ার মানেই হলো সেটা একটা পজিটিভ ভ্যালু, কখনোই নেগেটিভ ভ্যালু অর্থাৎ লেস দেন 0 কখনোই হইতে পারে না। কাজেই বন্ধুরা, এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারতেছি যে যেহেতু কোনো স্কোয়ারের মান কখনোই লেস দেন 0 হতে পারে না, সেজন্য আমরা খুব ইজিলি বলতে পারতেছি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই যে প্রথমটা, অর্থাৎ 6 প্লাস 3√30। বন্ধুরা, এই লজিকটা বুঝতে পেরেছেন আপনারা? লজিকটা হলো যে এখানে প্লাস মাইনাস 3√13 কেন হয়েছিল, এই যে আমরা যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 117 ছিল, কিন্তু আমরা যখনই স্কোয়ারকে উঠায় এই সাইডে রুট নিয়ে আসলাম তখন তার আগে আমরা একটা প্লাস মাইনাস দিলাম। আর এই প্লাস মাইনাস দেওয়াতে আমরা স্কোয়ার, যে কোনো স্কোয়ারকে রুট করতে গেলে কিন্তু আসলে প্লাস মাইনাস দিতে হয়, তা আমরা সেই হিসাবে এখানে আমরা প্লাস মাইনাস দিলাম। তো এখন এখানে প্লাস মাইনাস দিয়ে আমরা গেলাম, কিন্তু এখানে এসে দেখলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী হলো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 6 প্লাস মাইনাস 3√30। এখন 6
প্লাস প্লাস মাইনাস 3√13 মানেই হচ্ছে হলো একবার হবে হলো 6 প্লাস 3√13, আর একবার হবে হলো 6 মাইনাস 3√13। এখন আমরা যখনই 6 3√13 দেব, এখন এই যে 3 ইন্টু 13 এর মান তো 6-এর চেয়ে বড়, অর্থাৎ 3 ইন্টু এখানে 13কে রুট করলে হয় প্রায় 3-এর উপরে, তাহলে 3-এর উপরে কোনো সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে তাহলে 9-এর উপরে রেজাল্ট। মানে 6 থেকে যদি আমরা 9 মানে 6 থেকে অর্থাৎ 9 থেকে যদি আমরা 6 বাদ দেই, -9 থেকে যদি আমরা +6 বাদ দিই তাহলে হয় মাইনাস, অর্থাৎ এই পুরো রেজাল্টটাই হচ্ছে হলো মাইনাস নেগেটিভ, অর্থাৎ লেস দেন 0। কিন্তু স্কোয়ারের মান তো কখনো নেগেটিভ হতে পারে না, সো এইটা হবে না। এটা যদি না হয় তাহলে আমরা গ্রেটার দেন 0টা নেব, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 6 প্লাস 3√13। ওকে বন্ধুরা, তাহলে এখন তাহলে এরই আমার কনসিডারে নিয়ে নিলাম এটা, তাহলে এটাকে আমরা কনসিডারে নিয়ে নিলাম, তাহলে আমরা কি পেলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 6 প্লাস 3√13। সুতরাং লেখা যায় a প্লাস বি ইকুয়াল টু, এটার পুরাটার মধ্যে রুট ওভার হবে 6 প্লাস 3√13। কিন্তু এখানেও তো আমরা স্কোয়ার, এদিক স্কোয়ারকে মানে সাইড চেঞ্জ করে তো আমরা ওই পাশে রুট ওভার দিয়ে দিলাম, এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু আমরা পাইলাম প্লাস মাইনাস রুট ওভার 6 প্লাস 3√13। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার বন্ধুরা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি ইকুয়াল টু 3 হলে a প্লাস বি ইকুয়াল টু, দিস ইজ এই অ্যান্সারটা হবে, অর্থাৎ দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম এটা। এ ধরনের প্রবলেম যদি আপনারা বুঝেন এবং যদি আপনারা করতে পারেন, নিশ্চয়ই এই বীজগণিতীয় রাশির অন্যান্য মানের বা স্কোয়ারের এই স্কোয়ার মানে বর্গ করার যে অঙ্কগুলো আছে সবগুলো আপনারা খুব সুন্দর মতো পারবেন বন্ধুরা। কাজে ভিডিওটা না টেনে বারবার দেখবেন, আর এই অঙ্কগুলো অর্থাৎ এই বর্গের অঙ্কটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশাপাশি আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে যেন আপনাদের পাশে থাকতে পারি। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।